আমাদের ফ্লাইট দিতে হবে। আপনারা বৈধ নাগরিককে, বৈধ যে প্রবাসীকে টিকিট কেটে এই লোকটা দেশে যাইতে পারবে না, এই প্রজ্ঞাপনটা কিভাবে বাড়ি করে এবং সেখানে আমাকে আমার ফ্লাইট ছেড়ে দেওয়ার পরে বলবেন আমার ফ্লাইটের যে টাকা আমি ঋণ করে টাকা নিয়ে ফ্লাইটের টিকিট কিনছি, আমার এক ভাই টিকিট কিনছে, আমার এক ভাইয়ের 15 দিন পরে আকামা চলে যাবে, সে যদি এখন না যেতে পারে তার আকামাটা নষ্ট, আবার যদি 5 লাখ টাকা দিয়ে যায় এই টাকাটা কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে? আমার এই 1 লাখ টাকা টিকিটের টাকা কি কল্যাণ মন্ত্রণালয় দিবে কিনা আমি সেটা জানতে চাই। আমার উত্তর দেন। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে এই উত্তরটা চাইতেছি। আমার দোষ থাকলে হয় আমাকে বলে দেন, আমি বাকি বলে দেবো। আমার আমরা আমাদের সামনে 4 ঘন্টা অপেক্ষা করছি, তারপর আমরা বুক করছি জবাব দেন। অনেক কোনো কাজ হবে নাই, তাদেরকে সার বলে কাজ হবে না, তাদের কাজ এইভাবে কাঁচা তারা জীবন ছিল এবং থেকে যাবে, তারা কোনোদিনও ভালো হবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে প্রবাসীরা। গতকাল রাতে 20 জন লেবানন প্রবাসী বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার পর সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে ইমিগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা এসব প্রবাসীদের তাদের অফিস কক্ষে নিয়ে যান। এরপর বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে এসব প্রবাসীদের জানানো হয় তারা লেবানন যেতে পারছেন না। এ সময় প্রবাসীরা বিমানবন্দরের হট্টগোল শুরু করে। অপরদিকে এসব প্রবাসীরা আরও দাবি করে তাদেরকে হয়রানি করার পাশাপাশি তাদের কাছে টাকা চেয়েছে ইমিগ্রেশন থেকে। তবে এ বিষয়ে ইমিগ্রেশন থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এসব প্রবাসীদের বিষয়ে কি করা যায় সেটার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে বিমানবন্দরে যাত্রী সেবা বেড়েছে, আদতে কতটুকু বেড়েছে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রবাসীরা। আমাদের কোনো প্রবলেম নাই, আমার আকাম আছে, এরপরে আমার টিকিট আছে, বোর্ডিং পাস দিচ্ছে, আমরা আসা যাওয়া করি আমরা মেতে, তারপরে ওনারা কেন দিতেছেন? আপনাদের বৈধ সমস্ত কাগজপত্র আছে তাই তো, তারপরেও দিচ্ছে না? এরা কিছু ইমিগ্রেশন থেকে কিছুই বলে নাই? তুমি আসো, আমরা রিসিভ করুন। আমার ওনারা বলতেছে তুমি আসো, আমার কথা বলতে দাও, আমি কথা বলি, ওনারা কথা বলে না। এয়ারলাইন্স আপনাদের আগে থেকে জানায় না যে এখন আপনাদের 3-4 ঘন্টা পরে যায়, এখন যাওয়ার 10-15 মিনিট আগে পাসপোর্টগুলো নিয়ে যাওয়ার 5 মিনিট আগে বলতেছে আপনারা যাইতে পারবেন। আজকে ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, আবার 10-15 দিন 10 দিন আছে আমার থেকে গিয়ে বিশাল। আচ্ছা দেখেন তাহলে কথা বলে ফাইনালি কি যায় কিনা। পারবেন না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এসে বলেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আগে কি হেডের বিজ্ঞাপন আপনাদের কাছে আসছিল না? আমাদের পেশার ভিতরে ঢুকতে দিতে তুমি পেশার ভিতরে মানে ঢুকা মানে একটা মানুষের বৈধতা, আমি পেশার বাইরে রাখছেন আমাদের এই বুকিং এর লোকটা পর্যন্ত জানে না যে লেবানন লোক যাইতে পারবে না, আমার মালিকেও জানে না যে লেবানন লোক যাইতে পারবে না, আমার কপিলেও জানে না, এমনকি লেবানন এয়ারপোর্টও জানে না, এম্বাসিও জানে না। তারা আমার ফ্লাইট ছাড়া 10 মিনিট আগে বলছে আপনি যাইতে পারবেন না। আমি বললাম তাহলে 3 ঘন্টা আগে কেন বলেন নাই? আমি আমার মালিকের বলতাম যে আমার টিকিট ক্যান্সেল করে, 2 দিন আগে তারা বলতেছে 2 দিন আগে।